من الحسن والصداقة والولاية والحكاية والعناية والهداية أعلانا وأجلانا وأطفانا وأسألنا وأرفقنا وأمضانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى إذا أخذت كلمة لعبدي فصبر لم أرض له ثوابا دون الجنة وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خلق العلا بكماله كشف الدجى بجماله سنة جميع أوصافه صلوا عليه اللهم رب العالمين দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র মহান বিধান পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে যে মহান পরবর্তীকার আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিলেন সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করা দরকার জন্য আসুন সমস্ত বিনম্রতা অক্ষমতা অপারগতা ছেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে মহাব্বতের সাথে আবেগ ভরা কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির লক্ষ্যে সমগ্র মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণ সাধনের উদ্দেশ্যে আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে হয়েছিল যে মহামানবের আবির্ভাব, যার প্রতিটি কথা কাজ এবং
সমর্থনের বিস্তারিত বিবরণ এখনো হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় সংরক্ষিত। যিনি ছিলেন মানবতার মূর্ত প্রতীক, হাসিম বংশের কাঙ্ক্ষিত প্রতীক, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, ইউনিভার্সাল প্রফেট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হবার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে সবাই একবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে, তিরমিজি শরীফ, সুনানে তিরমিজি, দুরূদের ফজিলত সংক্রান্ত অধ্যায়ে হাদিসে উল্লেখ করা হয়েছে, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, যে ব্যক্তি রাসূলের শানে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার উপরে 10 রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহুত্তু আনহু 10 খতিআত, একবার দুরূদ শরীফ পড়লে যে দুরূদ পড়বে তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রফিআত লাহু 10 দারাজাত, একবার দুরূদ শরীফ পড়বে যে ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি মর্যাদা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেন যেন আমরা আমলের প্রতি উদ্বুদ্ধ হই। সকলে বলি আমিন। প্রশ্নটা আরো আগেই করার কথা ছিল, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাদের সামনে এই প্রথম আপনাদের সামনে কথা বলতেছি। কারোর সাথে আগেও দেখা হয়নি, ভবিষ্যতেও দেখা হবে কিনা আল্লাহই ভালো জানেন। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই সাক্ষাৎ মুলাকাত, এটাকে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ এবং উসিলা বানিয়ে দিতে পারেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে একটা প্রকার এরকম যারা আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একত্রিত হয় এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বিচ্ছিন্ন হয়। আজকে আমরা একত্রিত হয়েছি, এখানে অন্য কোনো উদ্দেশ্য আমাদের অন্তরে নাই। উদ্দেশ্য একটাই, আল্লাহকে সন্তুষ্ট করা। ঠিক না? আমরা চাচ্ছি আল্লাহ তাআলা যেন সন্তুষ্ট হয়ে যান, এটাই আমাদের উদ্দেশ্য। একজন ইমানদারের জীবনের এটাই উদ্দেশ্য। প্রধানতম উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা। কোন নেতাকে খুশি করা কোন ইমানদারের উদ্দেশ্য হতে পারে না। উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, যারা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
যারা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আমার কথা, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা ঈমানদারদের বন্ধু। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথে নিয়ে যান আল্লাহ। কারণ ঈমানদারদের বন্ধু হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত যে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বানিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দিয়েছেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ঈমানদার নয়, ঈমান না থাকলে ওই লোকটা চিরকালের জন্য জাহান্নামে যাবে। সরিষার দানা পরিমাণ ঈমান থাকলে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ছোট জান্নাত দিবেন। যে ছোট জান্নাতটা এত বিশাল, এত বিশাল, ছোট জান্নাতটাই হবে 10টা দুনিয়ার সমান। আল্লাহ তাআলা রাখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলাম ধর্ম পালন করো, পরিপূর্ণভাবে ইসলাম ধর্ম গ্রহণ করো, বরণ করো, ধারণ করো। বলে সুবহানাল্লাহ। ইসলামের কিছু বিধান মানলাম, কিছু বিধান ছাড়লাম। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিzyুন ফিদ দুনিয়া। যারা ইসলামের কিছু বিধান পালন করবে, কিছু বিধান পালন করবে না, লঙ্ঘন করবে, তাদের দুইটা শাস্তি। এক নাম্বার শাস্তি তাদের, তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এবং পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। কি বলেন আপনারা? ইসলাম ধর্মের বিধান কিছু মানবেন, কিছু ছাড়বেন না, সব মানবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। ইসলামের কিছু বিধান পালন করবে, কিছু বিধান লঙ্ঘন করবে। এমন যদি করো, দুনিয়াতে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, পরকালে তোমাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। সুতরাং পরিপূর্ণভাবে তোমরা ইসলামকে গ্রহণ করো, বরণ করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কখনো তোমাদেরকে ভালো পরামর্শ দেবে না। শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়। শয়তান তোমাদেরকে প্রতারণা দিতে চায়, ধোঁকা দিতে চায় তোমাদের। শয়তান তোমাদের দুশমন। তাহলে পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে হবে। কারণ আমাদেরকে নিয়ামত দিয়েছেন পরিপূর্ণভাবে কে? আল্লাহ। এমন তো নয় যে একটা নিয়ামত বা দুইটা নিয়ামত অন্য কেউ দিয়েছে। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। আল্লাহর নামটা ভাইজান একটু মহব্বত করে বলেন। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ। আমাদের মস্তিষ্ক সুস্থ রেখেছেন কে? আল্লাহ। যদি মস্তিষ্ক একটু বিকৃত করে দেন, পরনের লঙ্গি পরনে থাকে না, ওই লোকটা পাগল হওয়ার কারণে পরনের লঙ্গি মাথায় নিয়ে পড়তেছে। মস্তিষ্ক সুস্থ রেখেছেন, আর তাকে পাগল বানিয়েছেন কে? আল্লাহ। একটা নিয়ামত অন্য কেউ দান করে নাই। একটা নিয়ামত এরকম নাই যেটা অন্য কেউ দিয়েছে। সমস্ত নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি
বান্দা, তোমরা যতই আমার নিয়ামত গণনা করো না কেন, আমি আল্লাহর নিয়ামত গুনে গুনে তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। সূরা নাহলের 18 নম্বর আয়াত। সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর সবাই যদি অর্থনীতির উপর পিএইচডি করে, সবাই যদি অর্থনীতির উপর ডক্টরেট করে, এরপরে সবাই মিলে যদি আমার নিয়ামত গণনা করা শুরু করো বান্দা, তোমার জীবন শেষ হয়ে যাবে। আমার নিয়ামত গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না। পরিপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দিয়েছেন, পরিপূর্ণভাবে বিধান মানতে হবে আল্লাহ, আর সেই বিধানের নাম হচ্ছে ইসলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রশংসা করেও শেষ করা সম্ভব নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, समस्त प्रशंसा अल्लाह रब्बुल आलमीन जन्नो। तमाम तारीफे खुदा के लिए है जो सारे जहां के पालने वाला, समस्त जगतेर प्रतिपालक যিনি, সেই মহান আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বলে সুবহানাল্লাহ। বান্দা, তুমি প্রশংসা যতই করো না কেন, আমার প্রশংসা করে কোনোদিন শেষ করতে পারবে না। আমার প্রশংসা এত বেশি, আপনার সূরা লুকমানের 27 নম্বর আয়াত খুলেন। সূরা লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়ে যায়, সমস্ত গাছকে যদি কলম বানানো হয় ছোট ছোট করে কেটে, তোমরা মানুষ আর জিন যদি লিখক হও, এরপরে আমার প্রশংসা লেখা শুরু করো সমস্ত কালি দিয়ে, সমস্ত কলম দিয়ে, সমস্ত কালি শেষ হয়ে যাবে, সমস্ত কলম শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। এই পৃথিবীতে কি পরিমাণ পানি আছে! পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগর, প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে তার গভীরতা হলো 36,000 ফিটের চেয়ে বেশি। এত পানি সেখানে। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় হিমালয় পাহাড়ের উচ্চতা 29,000 ফিটের চেয়ে বেশি। কেউ যদি হিমালয় পাহাড়কে ধরে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে ছেড়ে দেয়, হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়া মারিয়ানা ট্রেঞ্চের 7,000 ফিট পানির নিচে তলিয়ে যাবে। লন্ডনের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঘন্টায় 1000 মাইল বেগে একটি বিমান যদি আমেরিকার ওয়াশিংটন শহরে রওনা দেয়, আড়াআড়িভাবে শুধু আটলান্টিক পাড়ি দিতে সময় লাগবে 8 ঘন্টা। এত পানি। বলে সুবহানাল্লাহ। নদী আছে কি পরিমাণ! একটা নদী, নীল নদ। এই নীল নদ পৃথিবীর 11টা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। একটা নদী। আমাজন একটা নদী, পৃথিবীর 9টা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, এই প্রশান্ত মহাসাগরের সমস্ত পানি যদি কালি হয়ে যায়, আটলান্টিকের সমস্ত পানি যদি কালি হয়ে যায়, পৃথিবীর সমস্ত নদ নদী, খাল বিল, যত পানি আছে সব যদি কালি হয়ে যায়, সমস্ত গাছকে কেটে কেটে ছোট ছোট করে যদি কলম বানানো হয়, তোমরা মানুষ আর জিন যদি এরপর ওই কলম আর কালি দিয়ে আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করো, সমস্ত কালি শেষ হয়ে যাবে, সমস্ত কলম শেষ হয়ে যাবে, মানুষ আর জিন মরে যাবে। আল্লাহর প্রশংসা লিখে শেষ করা সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা লুকমানের 27 নম্বর আয়াতে, সূরা কাহফের 109 নম্বর আয়াত, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সমস্ত কালি কলম মানুষ সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা সম্ভব হবে না। সেই আল্লাহর প্রশংসা আমরা করতে রাজি আছি না নাই?
সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আমরা অনেকে বলি আল্লাহ, আসলে আল্লাহ না, আল্লাহ শব্দটা কি? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। নাম বলার সাথে সাথে মুখ ভরে যায়, হৃদয়টা ভরে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা আল্লাহর জাতি নাম, আল্লাহর সত্তাগত নাম। আল্লাহ তাআলার আরো নাম আছে না নাই? আল্লাহ তাআলার কত নাম আছে আল্লাহ নিজেই জানেন, আমরা জানি না। আল্লাহ তাআলার এমন নাম আছে, এমন অনেক নাম আছে যেগুলো আমাদেরকে জানানো হয় না। বুখারী শরীফের একটি হাদিসে এসেছে, বুখারী শরীফ আপনার 2736 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, আল্লাহর 99টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই 99টি নাম মুখস্থ করবে, ধারণ করবে, বিশ্বাস করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, বলে দেবেন যাও তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল রব ওয়াল ইলাহ ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল قهّارুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম ওয়াল কাবিদ ওয়াল বাসিত والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والعدل واللطيف والخبير والحليم والعظيم والغفور والشكور والعلي والكبير والحفيظ والمقيت والحسيب والجليل والكريم والرقيب والمجيب والواسع والحكيم والودود والمجيد والباعث والشهيد والحق والقوي والمتين والولي والحميد والمحصي والمبدئ والمعيد والمحيي والمميت والحي والقيوم والوالد والماجد والواحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والوالي والمتعالي والبر والتواب والمنتقم والعفو والرؤوف ومالك الملك ذو الجلال والإكرام والمقصد والجامع والغني والمغني والمانع والضار والنافع والنور والعادي والبديع والباقي والوارث والرشيد والصبور والحنان والمنان فهو ربنا। এতগুলো বৈশিষ্ট্যদার তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমাদের কত কিছু মুখস্থ আছে, ফুটবল খেলোয়াড়দের নাম মুখস্থ আছে। 3 বছরের বাচ্চা কথা বলতে পারে না ঠিক মতো, নায়কের নাম 12 জনের নাম মুখস্থ করে ফেলেছে। ফুটবল টিমে কয়জন আছে, বাইরে কয়জন আছে, সব মুখস্থ, কিন্তু আল্লাহর নাম আমাদের মুখস্থ নাই। এর চাইতে বড় দুঃখজনক ব্যাপার আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর 99টি নাম যে ব্যক্তি মুখস্থ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তাকে ডাকবেন, ডেকে বলবেন যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ইল্লা আহসাহা দাখালাল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। আসহাবুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনে কারীমের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম বুখারী। আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কোনো সন্দেহ আছে না? কথা বলেন ভাইজান। সমস্ত প্রশংসা যে আল্লাহর জন্য, এই ব্যাপারে কোন ঈমানদার কি সন্দেহ করতে পারে? না। প্রশংসা সব আল্লাহর জন্য, কারণ নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। এবং এই যে আমরা বলতেছি আলহামদুলিল্লাহ, বলেন সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা কি সওয়াব দান করবেন, এটা জানার দরকার আছে না? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, এটাও বুখারী শরীফের হাদিস, মুসলিমে এসেছে 223 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মিজান পরিপূর্ণ করে তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবার একটু গবেষণা করা দরকার। আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনেছি যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মিজানের পাল্লা কায়েম করবেন। এই কথা কি শুনেন না আপনারা? সবাই শুনছেন? মিজানের পাল্লাটা কত বড়, এই প্রশ্ন কি আসছে কখনো অন্তরে?
মিজানের দ্বারা কি করবেন? আল্লাহ তাআলা নেক আমল এবং বদ আমল পরিমাপ করবেন। নেক আমল এবং বদ আমল ওজন করা হবে যে পাল্লার মধ্যে হাসরের ময়দানে। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। সেই মিজানের পাল্লাটা কত বড় একটু জানার দরকার আছে, জানতে মনে চায়? ইবনে হাজার আসকালানী ফাতহুল বারি শরহ সহিহ আল বুখারীর মধ্যে উল্লেখ করেছেন একেবারে শেষ হাদিসের ব্যাখ্যা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সাকিলাতান আলাল মিজান খাফিফাতান আলাল লিসান। এমন একটা শব্দ আছে যেটা বলতে খুব সহজ, বলা খুবই সহজ, কঠিন কিছু না, কিন্তু মিজানের পাল্লায় সেটা অনেক ওয়েটেবল হবে, অনেক ওজন হবে। বলে সুবহানাল্লাহ। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মিজানের পাল্লাটা কত বড় হবে, কত বিশাল হবে। 7 আকাশ 7 জমিন যদি মিজানের পাল্লার মধ্যে ছেড়ে দেওয়া হয়, 7 আকাশ 7 জমিন মিজানের পাল্লার ভিতরে ডুবে যাবে, জায়গা আর থাকবে। বলেন সুবহানাল্লাহ। 7 আকাশ 7 জমিন খুব সহজেই বলে ফেললাম, এটা ছোট জিনিসটা অনেক বিশাল। এই সূর্য দুনিয়ার চাইতে কয়েক কোটি গুণ বড়, কোটি না লক্ষ। সূর্যের চাইতে বড় নক্ষত্র নাই। সূর্য দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ। হতো কি বলেন এগুলা? সূর্য দেখতে তো মনে হয় 1 ফিট বাই 1 ফিট হবে। এটা দূরে হওয়ার কারণে ছোট মনে হচ্ছে। দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য অবস্থিত, এই কারণে দেখতে ছোট দেখা যায়। আসলে কি ছোট না দুনিয়ার চাইতে বড়? 1-2 গুণ বড় নয়, সূর্যের চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। মানে দুনিয়ার চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতেও বড় বড় নক্ষত্র আছে কিনা? ওমিক্রন সিটি একটা নক্ষত্র, ওমিক্রন সিটি গুগলে সার্চ দেন, ওমিক্রন সিটি একটা নক্ষত্র সূর্যের চাইতে 3 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। আরেকটা নক্ষত্র এস ডোরাডাস, তার আগে জ্যেষ্ঠা, একটা নক্ষত্র জ্যেষ্ঠা সূর্যের চাইতে 10 কোটি গুণ বড়। ব্যাটেলজিউস একটা নক্ষত্র সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আরেকটা নক্ষত্র এস ডোরাডাস, যেটা সূর্যের চাইতে 2700 কোটি গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে, কিন্তু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই কারণে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিজ্ঞান তো আবিষ্কার করেছে, কিন্তু স্রষ্টা কে? তিনি আমার আল্লাহ, তিনি সবার আল্লাহ রব্বুল আলামিন, তিনি এগুলোর স্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো বলতেছি কেন? এগুলো সব প্রথম আকাশের পেটের ভিতরের ঘটনা। এই যে নক্ষত্রগুলোর কথা বললাম, এত বড় বড় নক্ষত্র সূর্যের চাইতে 3 কোটি গুণ বড়, যে সূর্য দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়, যে সূর্য দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। এগুলো সব কিন্তু প্রথম আকাশের পেটের ভিতরে। এবার চিন্তা করেন দ্বিতীয় আকাশের পেটের ভিতরে কি আছে? আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ বিজ্ঞান এখন পর্যন্ত আকাশ পর্যন্ত যাইতে পারেনি। আকাশ আছে না নাই? বিজ্ঞান বলে আকাশ বলতে কিছু নাই। বলেন নাউযুবিল্লাহ। আকাশ আছে, আপনি যাইতে পারেন নাই বলছেন, না আপনার ব্যর্থতা। আকাশ আছে না নাই? বলেছেন কে? আল্লাহ তাআলা। আচ্ছা, আল্লাহ সূরা নাবার মধ্যে আছে, আমি আল্লাহ তাআলা 7টা আকাশ সৃষ্টি করেছি। তুমি ওই পর্যন্ত যেতে পারো না, এটা তোমার ব্যর্থতা। আকাশ আছে। এই যে বড় বড় নক্ষত্র সব প্রথম আকাশের পেটের ভিতরে। দ্বিতীয় আকাশের পেটের ভিতরে কি আছে আল্লাহ জানে, আমরা জানি না। তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, প্রত্যেকটা আকাশের পেটের ভিতরে কি রেখেছেন আল্লাহ তাআলা, আল্লাহই জানেন। এই 7 আকাশ, জমিনও কিন্তু 7টা। জমিনও কয়টা? 7টা। কোরআনের আয়াতে এসেছে সব। 7টা আকাশ, 7টা জমিন পেটের ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 7 আকাশ 7 জমিন যদি মিজানের পাল্লায় ছেড়ে দেওয়া হয়, মিজানের পাল্লায় জায়গা থাকবে। এত বিশাল মিজান। আল্লাহ তাআলা বললেন, বান্দা এই মিজান ভরে আমি তোমাকে সওয়াব দেব। একবার শুধু মহব্বতের সাথে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইতামলাকুল মিজান। মুসলিম শরীফের 223 নম্বর হাদিস।
আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ বললে যে সওয়াব আল্লাহ তাআলা দিবেন সেটা মিজানকে ভরে ফেলবে। তাহলে সওয়াব অর্জন করার ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কি দেন নাই? কিন্তু আমরা অর্জন করি না, চেষ্টাই করি না। এমন মানুষ আছে বছরের পর বছর চলে যায়, জীবনে একবার আলহামদুলিল্লাহ বলে না। আছে না এরকম মানুষ? দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যায়, আল্লাহর নাম উচ্চারণ করে না। মুসলমান ওই ব্যক্তি যার কথায় কথায় আল্লাহর নাম থাকবে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, কথায় কথায় আমরা বলবো রাজি আছি ইনশাআল্লাহ। এটা মুসলমানের পরিচয়। মুসলমানের মুখে আল্লাহর নাম থাকবে। আজকে মুসলমানের মুখে আল্লাহর নাম নাই। যাই হোক আমার ভাইরা, যে কথা বলছিলাম, সমস্ত নিয়ামত দিয়েছেন যেহেতু আল্লাহ, প্রশংসাও করতে হবে না। এই যে আমাদেরকে সূর্য দিয়েছেন, যেহেতু নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর ধর্ম, যে ধর্মটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইসলাম ধর্ম, সেটা পরিপূর্ণভাবে মানতে হবে। না মানলে, যদি আমরা আল্লাহর বিধান না মানি, পরকালে আমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতেও আমরা ব্যর্থ হব, পরকালেও ব্যর্থ হব। আল্লাহর বিধান যদি মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চির সুখের জান্নাত দান করবেন। এই যে নিয়ামত আমরা ভোগ করছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও বান্দা, এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ, সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ সবকিছু সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সবকিছুকে সৃষ্টি করেছি তোমাদের খেদমত করার জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার সব কিছুকে সৃষ্টি করলাম তোমাদের খেদমত করার জন্য, তোমাদের উপকার করার জন্য। তোমরা নিয়ামত ভোগ করবে, আল্লাহর ইবাদত করবে। নিয়ামত ভোগ করার পর যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ একটা নিয়ামতের জন্য তোমাদেরকে কোনো প্রশ্ন করব না, বরং আমার ইবাদত করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত ভোগ করো এবং দুনিয়াতে আমার নাফরমানি করো, এই নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের জন্য আমি আল্লাহ তোমাদের কাছে প্রশ্ন করব, আর নিয়ামতের হিসাব যখন চাওয়া শুরু করব, দুনিয়াতে কেউ নিয়ামতের হিসাব দিতে পারবে না। যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাওয়া শুরু করবেন, সে ক্ষতিগ্রস্ত হবে, সে জাহান্নামী হবে, সে ব্যর্থ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে সহজ হিসাবে সিদ্ধান্ত নেবেন, আমলনামা দেখেই তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এটা হলো সহজ হিসাব। বলে সুবহানাল্লাহ। এটা হলো সহজ হিসাব। আমলনামা দেখবেন আর জান্নাতের ফয়সালা করে দিবেন। আর আমার মায়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব চাওয়া শুরু করেন, পৃথিবীতে এমন কোন বাপের বেটা নাই যে হিসাব দিতে পারবে। ঠিক না? ঠিক করে বলে। সারা জীবনের হিসাব তো দূরের কথা, বিগত এক সপ্তাহের হিসাব যদি আপনার কাছে চাওয়া শুরু করে আল্লাহ তাআলা ভালোভাবে, যদি আল্লাহ তাআলা না, কোনো মানুষ, কোনো অডিটর যদি আপনার কাছে হিসাব চাওয়া শুরু করে এক সপ্তাহের হিসাব, আপনি দিতে পারবেন? ঠিকঠাক মতো কথা বলেন, দেওয়া সম্ভব না। এই কারণে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মা'আন সাজ্জাজা। সূরা বালাদের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলহু আইনাইন। বান্দা, আমি কি তোমাকে দুটো চোখ দান করি নাই? আমি তো তোমাকে দুটো চোখ দিয়েছি। কি বলেন? আমাদের চোখ দিয়েছেন কে? আল্লাহ। এই চোখ যার নাই তাকে জিজ্ঞেস করেন চোখের কত দাম। যার কাছে চোখ নাই তাকে জিজ্ঞেস করেন।
এই কারণে হাদিসে কুদসিতে এসেছে, সুনানে তিরমিজি 2401 নম্বর হাদিস, ইযা আকাসতু কারিমাতাই আবদি ফাসাবারা ওয়াহতাসাবা লাম আরদা লাহু সাওয়াবান দুনাল জান্নাহ। যার চোখ আমি আল্লাহ নিয়েছি, যাকে আমি অন্ধ বানিয়েছি, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন না করে, এই চোখ আমি তাকে দান করি নাই, এই কারণেই আমি তাকে জান্নাত না দিলে আমি আল্লাহ নিজেই সন্তুষ্ট হব না, কারণ আমি তাকে অন্ধ বানিয়েছি। এত বড় একটা নিয়ামত তাকে দেই নাই, সে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে নাই, ধৈর্য ধারণ করেছে। চোখ দেই নাই, বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব, না দিলে আমি আল্লাহ নিজেই সন্তুষ্ট হব না। আল্লাহু আকবার বলে। এই চোখের কত দাম। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে একটি ঘটনা এসেছে, হাদিসের ঘটনা, কোন ফালতু গল্প নয়, সরাসরি হাদিসের ঘটনা। বনি ইসরায়েলে একজন মানুষ ছিল, পাহাড়ের চূড়ায় বসে বসে 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে। বলে সুবহানাল্লাহ। আমাদের বাপ-দাদা 14 গোষ্ঠীর হায়াত মিলাইলেও 500 বছর হবে না হয়তো, কিন্তু ওই লোকটা ইবাদতই করেছে কত বছর। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন আকাশ থেকে দুনিয়াতে আসতাম, দুনিয়া থেকে যখন আবার আকাশে চলে যেতাম আল্লাহর নির্দেশে, দেখতাম এই লোকটা পাহাড়ের চূড়ায় বসে বসে ইবাদত করতেছে, সিজদায় পড়ে কান্নাকাটি করছে। বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে বলছে, আল্লাহ রব্বুল আলামিন, আমি যেন সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। সিজদারত অবস্থায় আপনি আজরাইলকে আমার কাছে পাঠিয়ে দিয়েন, আমি অন্য কোন অবস্থায় মৃত্যুবরণ করতে চাই না আল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে। পাথরের পাহাড়, পাথরের পাহাড়ের উপরে ওই লোকটা ইবাদত করেছে, যেন ওই লোকটার পানাহারে কোনো সমস্যা না হয়, সে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই পাথরের পাহাড়ের মধ্যে মিষ্টি পানির ঝর্ণা সৃষ্টি করে দিয়েছে। মহব্বতের সাথে বলে সুবহানাল্লাহ। এবং সেখানে আনার গাছের ব্যবস্থা করে দিয়েছেন। ওই লোকটা ফল খেত, মিষ্টি পানি পান করত, আর ইবাদত করত। 1 বছর নয়, 2 বছর নয়, টানা 500 বছর। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ডাকবেন, ডেকে বলবেন, আমার বান্দা, তুমি তো 500 বছর ইবাদত করেছো, তুমি কি তোমার ইবাদতের বদৌলতে জান্নাতে যেতে চাও, না তুমি আমার রহমতের বিনিময়ে জান্নাতে যেতে চাও? আপনাদের কি উত্তর হবে এই প্রশ্নের? বলেন, হবে? বলেন। ইবাদত 500 বছর কেন, 5000 বছর করলেও আমাদের কি থাকবে? ইচ্ছা কি থাকবে? ইবাদতের বিনিময়ে জান্নাত চাই না আল্লাহর রহমতের দ্বারা? আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। কিন্তু ওই লোকটা তো ইবাদত করেছে 500 বছর। আল্লাহ তাআলাই ঘটনা ঘটান, হাদিস শরীফে উল্লেখ আছে। ওই লোকটা বলবে, আল্লাহ, আমি আমার ইবাদত আছে 500 বছর, এই 500 বছরের বিনিময়ে আমি আপনার জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা এই উত্তরটা পছন্দ করলেন। আল্লাহ তাআলা একটু রাগান্বিত হলেন যে তুমি কি বললা? ইবাদত 500 বছর, 5000 বছর, 5 লক্ষ বছর, 5 কোটি বছর যদি হয়, কি বলেন, আল্লাহর রহমত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? না, সম্ভব না। ওই লোকটা বলে ফেলল। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন, ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতা দেখো, আমি যে তাকে ইবাদত, সে ইবাদত করেছে আমার, আলহামদুলিল্লাহ 500 বছর ইবাদত করেছে, সে আমার ইবাদত করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি একটু ক্যালকুলেশন করো যে আমি যে তাকে নিয়ামত দিয়েছি, তাকে চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, কিয়ামতের তো অভাব নেই, ভিতরে আরো কত অঙ্গ প্রত্যঙ্গ আছে। একটু ক্যালকুলেশন করো, একটু তুলনামূলক বিশ্লেষণ করে দেখো ফেরেশতা কি অবস্থা। ফেরেশতা তুলনামূলক বিশ্লেষণ করলো, ক্যালকুলেশন করলো, ফেরেশতা দেখলো আল্লাহ তাআলাকে রেজাল্ট জানিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সে 500 বছর ইবাদত করেছে, আপনি তাকে 2টা চোখ দান করেছেন,
এই চোখের বিনিময়ে 500 বছরের ইবাদত ক্যান্সেল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। চোখের বিনিময়ে 500 বছরের ইবাদত ক্যান্সেল। আল্লাহ তাআলা বলেন, বান্দা দেখো, তোমার সামনে তো ফেরেশতা হিসাব করব, আমি তো কিছু করি নাই। তুমি 500 বছর ইবাদত করেছো, তার আগেই তো আমি তোমাকে দুটো চোখ দান করে রেখেছি। বিনিময় হয়ে গেছে, তোমার ইবাদত ক্যান্সেল, তুমি জাহান্নামে যাবে। আল্লাহু আকবার বলেন। পরক্ষণে ওই লোকটার শুভবুদ্ধির উদয় হলো, সুমতি হলো। লোকটা বলল, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে মাপ চাই, আমার উত্তরটা ঠিক হয় নাই। আমি যে বলেছি আমার ইবাদতের বদৌলতে জান্নাত চাই, আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আল্লাহ আমার ইবাদতের গুণদান নাই, আপনার রহমতের বিনিময়ে আমি আল্লাহ আপনার কাছে জান্নাত কামনা করি। বলে সুবহানাল্লাহ। পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। তাহলে এই দুইটা চোখের দাম কত? আল্লাহ আইনাই, আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু চোখের কথা আল্লাহ তাআলা প্রথমেই কেন বললেন? কারণ এই দুটো চোখ, যার নাই তাকে জিজ্ঞেস করেন চোখ কত বড় নিয়ামত। বর্তমান বিজ্ঞান বলছে চোখের ভিতরে পানি আছে, পানি ছাড়া চোখের মনি বিচল হয়। আপনার চোখের যে মনি, চোখের মনি যতক্ষণ সুস্থ থাকবে আপনার চোখ ভালো থাকবে। চোখের মনি বিকল হয়ে গেলে আপনার চোখ অন্ধ হয়ে যাবে। চোখের মনিটা ভালো থাকে কতক্ষণ? আমাদের চোখে এক জাতীয় পানি আছে, পানির নাম হচ্ছে হিউমার ভিট্রিয়াস, জেলে জাতীয় পানি। এই পানিটা চোখের মধ্যে যতক্ষণ থাকবে চোখ সুস্থ থাকবে। পানি যখন শুকিয়ে যাবে চোখের মনি বিকল হয়ে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে। এখন আমেরিকা, ইউরোপের চিকিৎসা বিজ্ঞানীগণ তারা আবিষ্কার করেছে এই পানি, এবং আবিষ্কার করে তারা সফলভাবে পরীক্ষা করে দেখেছে, কোন রকম দেখে যে চোখ, সেই চোখের মধ্যে যদি তাদের পানি 2 ফোঁটা করে 4 ফোঁটা দেওয়া হয়, কোন রকম দেখে যে চোখ, সেই চোখ ভালোভাবে দেখতে পারবে সর্বোচ্চ 5 মিনিট। 5 মিনিট পর চোখ আগের মতো অসুস্থ হয়ে যাবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, বিজ্ঞানীদের আবিষ্কৃত পানি বেশি পাওয়ারফুল না আমার আল্লাহর পানি বেশি পাওয়ারফুল? আমার আল্লাহর পানি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার চোখকে সুস্থ রাখছে। আর বিজ্ঞানীদের আবিষ্কৃত পানি 5 মিনিট পর অকার্যকর, সেটা ক্রিয়া থাকে না। তারপরেও বলতে পারেন, হুজুর তাড়াতাড়ি বলেন কোথায় ওই পানি পাওয়া যাবে, আমরা বালতি করে নিয়ে আসবো, আমরা আমাদের চোখে দেবো, আমাদের চোখ ভালো থাকবে। এত সোজা না। ওই 4 ফোঁটা পানির দাম $2.5 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশের টাকা অনুযায়ী 350 কোটি টাকা। 4 ফোঁটা পানির দাম। আল্লাহ তাআলা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পানি দিয়েছেন। কি বলেন? আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা 1 টাকাও চাইছেন যে বলেন যে বান্দার টাকা দাও, আমি না হয় পানি শুকিয়ে ফেলবো, তোমার চোখ আমি অন্ধ করে ফেলবো, কোনদিন বলেছেন আমার আল্লাহ? পানি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর নিয়ামত আমরা বুঝলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদের অন্তরে আমরা বদ্ধমূল করলাম না, যে আল্লাহ তাআলা যেহেতু নিয়ামত দিয়েছেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, এবং বিধান মানতে হবে পরিপূর্ণভাবে কার? আল্লাহ। আলাম নাজআলহু আইনাইন, বান্দা আমি কি তোমাকে দুটো চোখ দান করি নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি তোমাকে জিহ্বা দান করেছি। জিহ্বা, এই জিহ্বার মধ্যে আছে 10,000 টেস্ট বার, যে কারণে দুইটা খাবারের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য এই জিহ্বার মাধ্যমে আপনি বুঝতে পারেন। কারণ আল্লাহ তাআলা আপনার জিহ্বার মধ্যে 10,000 টেস্ট বার দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দান করেছি। একটা মানুষের যদি ঠোঁট না থাকে দেখতে কেমন লাগবে? ঠোঁট কে দান করেছেন? আল্লাহ। সূরা বালাদ 9 নম্বর আয়াত। এগুলো সব আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, তারপরেও মানুষ বুঝে না। এগুলো যদি ভালো ব্যবহার করেন, আমার জিহ্বাকে যদি আমি সৎ কাজে লাগাই, ভালো কাজে লাগাই, আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে সফলতা দান করবেন। চোখকে যদি ভালো কাজে লাগাই, আর যদি নাফরমানি করি, জিহ্বা দ্বারা, জবান দ্বারা, চোখ দ্বারা, কান দ্বারা যদি নাফরমানি করি, হাত দ্বারা, প্রত্যেকটা জিনিস কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। হাত কথা বলবে, পা কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশআরু আরজুলুহুম সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন জবানের মধ্যে আপনার মোহর মেরে দেব। এখন আমরা দুনিয়াতে যা ইচ্ছা তাই বলতে পারি, চামড়ার মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দেবেন, মানুষ মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না, মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। মানুষের হাত মানুষের বিরুদ্ধে কথা বলবে, মানুষের পা মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, মানুষের কান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। সূরা ইসরা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন কানকে জিজ্ঞেস করবেন, চোখকে জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। বলেন নাউযুবিল্লাহ। মানুষ অবাক হয়ে যাবে, মানুষ বলতে থাকবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মানুষ চামড়াকে বলবে, ও চামড়া, সারা জীবন কত যত্ন নিলাম, তেল মালিশ করলাম, লোশন দিলাম, চামড়াকে ভালো রাখার জন্য কত চেষ্টা করেছি। হাসরের ময়দানে কি অপরাধ আমি করলাম চামড়া, আমার বিরুদ্ধে তুমি কেন সাক্ষ্য দিচ্ছ? তখন চামড়া বলবে ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন চামড়াকে বলার শক্তি দান করবেন। চামড়া বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, যে আল্লাহ সমস্ত মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই আল্লাহ আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জবান কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে কিয়ামতের ময়দানে। যদি আল্লাহর দেওয়া নিয়ামত অপাত্রে ব্যবহার করি, গুনাহের কাজে ব্যবহার করি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, জবানকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, চোখকে গুনাহ থেকে বিরত রাখতে হবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন। তিন প্রকার চোখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিন প্রকার চোখ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। এখন আপনাদের কি ধারণা একটু চিন্তা করেন। চোখ জাহান্নামে যাবে তার মানে চোখ জাহান্নাম থেকে বেঁচে যাবে, চোখ জান্নাতে যাবে। তার মানে আল্লাহ তাআলা চোখ খুলে জান্নাতে দেবেন আর দেহটা জাহান্নামে পাঠাবেন, এরকম নাকি? চোখ জান্নাতে যাবে মানে আপনার 3.5 হাত গদিও জান্নাতে যাবে, আপনার শরীরটাও জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তিন প্রকার চোখ। কয় প্রকার? এক নম্বর আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যেই চোখ আল্লাহর জন্য কাঁদে ওই চোখের জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াইলুন হারাসাত ফি সাবিলিল্লাহ। যেই চোখ আল্লাহর জন্য জাগ্রত থাকে, সীমান্ত ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যেই চোখ জাগ্রত থাকে, ওই চোখ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কখনো দিবেন না, ওই চোখ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওয়াইলুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ। ওই চোখ যেই চোখ নিষিদ্ধ জিনিসের দিকে তাকায় না, হারাম জিনিসের দিকে তাকায় না, যেই চোখ, সেই চোখ জান্নাতে যাবে। সেই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। বলেন আল্লাহু আকবার। এই কাজগুলো আমরা করব। আমরা আল্লাহর জন্য কাঁদবো, আল্লাহর ভয়ে কাঁদবো, আমরা হারাম জিনিসের দিকে তাকাবো না, এবং আমরা রাত্রি জাগরণ করবে চোখ, আল্লাহর জন্য রাত্রি জাগরণ করবে। চোখ দিয়েছেন আল্লাহ, আল্লাহর জন্য জাগ্রত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং আমরা সবাই অস্থিরতা এবং আমরা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করব না, বিশৃঙ্খলা করব না। মুসল্লির সংখ্যা অনেক, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুসল্লি যত বেশি হবে, নামাজের সওয়াব তত বেশি হবে, নামাজ কবুল হওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজের শেষে মুনাজাত হবে, আমি মুসাফির মানুষ, দূর থেকে এসেছি,
আপনাদেরকে নিয়ে একটু কান্নাকাটি করবো, দোয়া করবো আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করেন। আমরা মোনাজাত করে তারপর জানাজা আছে, যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে, জানাজায় অংশগ্রহণ করলে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন তাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দেওয়া হবে। মানে 1 কিরাত কতটুকু? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আল্লাহ রাসূল বলেছেন 1 কিরাত হলো উহুদ পাহাড়ের সমপরিমাণ। মানে যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে তাকে এত বিশাল সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, যে সওয়াবটা উহুদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার। উহুদ পাহাড়টা 10 মাইল বেষ্টন, উচ্চতা 2.5 থেকে 3 কিলোমিটার, আর সেটার বেষ্টন হলো 10 কিলোমিটার। এত বিশাল একটা সওয়াব আমরা পাবো যদি জানাজায় অংশগ্রহণ করতে পারি। আর যারা জানাজায় অংশগ্রহণ করলেন এবং দাফন কার্যে যারা অংশগ্রহণ করবে তাদেরকে 2 কিরাত অর্থাৎ 2টা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। তো এটাকে মিস করা যায়? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই জানাজা করে যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবলাল জুমা সুন্নাত যাদের বাকি আছে আদায় করুন।